নমস্কার, আমি বিধান। ওয়েলকাম টু বেঙ্গল ফিউশন, দ্য রিদম অফ লাইফ। আজকে আর আমার কথা কি শুনবেন? আজকে তার মুখ থেকেই তার আবিষ্কারের কথা শুনুন, যার কথা ইতিমধ্যে বেঙ্গল ফিউশনে পর্দায়, ট্রেলারে, টিজারে আপনারা জানতে পেরেছেন। ডক্টর রমেন্দ্র লাল মুখার্জি, সেই বিজ্ঞানী যিনি জাতীয় পুরস্কার প্রাপ্ত এবং যার নাম ভারত সরকারের পক্ষ থেকে নোবেল পুরস্কারের জন্য অলরেডি মনোনীত হয়েছে। আজকে তার যে আবিষ্কারটা নিয়ে তিনি আপনাদের সামনে হাজির হচ্ছেন সশরীরে, সেটি হচ্ছে মাইক্রোস্কোপ। তার কথায় তিনি নাম দিয়েছেন আরএমএল স্কোপ। একটা মাইক্রোস্কোপ, কম্পাউন্ড মাইক্রোস্কোপ কীরকম হয় সেটা আমরা অনেকেই জানি। আপনাদের মধ্যে যারা বিজ্ঞানের ছাত্রছাত্রী আছেন তারা সকলেই নিশ্চয়ই পরীক্ষাগারে সেটা ব্যবহার করেছেন, অনেক কিছু জানেন। আচ্ছা, যদি সেই রকম একটা মাইক্রোস্কোপ আপনার মোবাইলের থেকেও ছোট হয়, যা আপনার প্যান্টের পকেটে কিংবা বুক পকেটে ঢুকে যাবে, অতি হালকা, যার মধ্যে শুধু একটি মাত্র 9 ভোল্টের ব্যাটারি থাকবে, যার দাম 15 টাকা, তাহলে কেমন হয়? পথ চলতে, বাড়ি ফিরতে, বাড়ি থেকে বেরোতে, যখন খুশি অবসর সময়ে পার্কে বসে যা কিছু আপনি তার নিচে ফেলে এক চোখে দেখে নিতে পারেন একটা অচেনা জগৎ। এই বিষয়ে আমার মুখ থেকে সেটার বিষয়ে বলা ধৃষ্টতা। আসুন আমরা সেই মানুষটার কণ্ঠে সেই মানুষটাকে সশরীরে দেখে নিই এবং দেখে নিই তার আবিষ্কৃত মাইক্রোস্কোপ। নমস্কার, আমি প্রথমে একটা যন্ত্র দেখাচ্ছি, যে যন্ত্রটার নাম হচ্ছে মাইক্রোস্কোপ। আমি প্রথমে এই যন্ত্রটার কি সেটা আগে দেখাই। এই যন্ত্রটা হচ্ছে একটা ছোট্ট এরকম একটা দেখতে, যেটার ওজন হচ্ছে 105 গ্রামস অনলি। তার মধ্যে একটা ব্যাটারি আছে, দুটো স্লাইড ক্লিপ আছে, ভিউ ফাইন্ডার প্লেট আছে, একটা এখানের নাম হচ্ছে ভিউ পয়েন্ট। এখানে দেখতে পাচ্ছেন দুটো নব, একটা নব হচ্ছে অন অফ সুইচ কাম ব্রাইটনেস নব, আর একটা নব রয়েছে সেটা দিয়ে আমি ফোকাসিং করতে পারি। পিছনে দুটো স্ক্রু দেওয়া রয়েছে, এই দুটো স্ক্রুকে আমরা ওপেন করতে পারি, করলে এই অংশটা বেরিয়ে আসবে। এর মধ্যে একটা 9 ভোল্ট ব্যাটারি রয়েছে, যে ব্যাটারিটা মোটামুটি ডেলি কেউ যদি ইউজ করে 1 ঘন্টা, মোর দ্যান 1 ইয়ার সে ব্যবহার করতে পারবে, এবং তার কস্ট হচ্ছে অনলি 15 রুপিস। এই যে যন্ত্রটা দেখতে পাচ্ছেন, এই যন্ত্রটা এতটাই কাজের জিনিস, যে কোনো ছোট বাচ্চা যে ক্লাস 1-এ পড়ে সেও পর্যন্ত ব্যবহার করতে পারে, এবং যারা পিএইচডি করছে, রিসার্চ করছে, তারাও এই যন্ত্রটা ব্যবহার করতে পারে। এতটাই এটা ইউজফুল জিনিস। স্কুল কলেজের বাচ্চারা এটাকে ব্যবহার করছে। আমি একটু দেখাচ্ছি যন্ত্রটা কিভাবে ব্যবহার করা হয়। আমি যে কোনো একটা স্লাইড নিলাম, এটা একটা স্লাইড। আমরা 3 ধরনের স্লাইড ব্যবহার করতে পারি। একটা হচ্ছে নর্মালি টেম্পোরারি স্লাইড, একটা হচ্ছে সেমি পার্মানেন্ট স্লাইড, আর একটা হচ্ছে পার্মানেন্ট স্লাইড। আমার হাতে যেটা ধরা রয়েছে সেটা হচ্ছে পার্মানেন্ট স্লাইড। তা পার্মানেন্ট স্লাইডটা আমি নিলাম, নিয়ে আমি জাস্ট এখানে পুশ করে দিলাম। আমাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, অবজেক্টটা যেন এই ভিউ পয়েন্টের তলায় রাখা হয়। তারপরে আমি কি কাজ করব, এটাকে সুইচ অন করব। সুইচ অন করলে এখানে একটা ইন্ডিকেটার এলইডি জ্বলছে। এই ইন্ডিকেটার এলইডি ইন্ডিকেট করছে যে আমার ইনস্ট্রুমেন্ট এখন অন হয়ে গেছে, অর্থাৎ এখন ফাংশন কাজ করছে, আমি দেখতে পারবো। দেখার সময় অবশ্যই চশমাটাকে খুলে রাখতে হবে, কারণ নাহলে চশমাটা ডিস্টার্ব করবে। তারপরে আমি দেখব যে আমার যেখানে দেখছি সেটা যদি থাকে। আর এটা হচ্ছে ফোকাসিং নব, এই ফোকাসিং নব দিয়ে আমি এটা দিয়ে ফোকাসিং করতে পারবো, এবং পরিষ্কার ছবি, এবং এর যে ছবির কোয়ালিটি, এটা কোনো দামি মাইক্রোস্কোপ 20,000 টাকা মাইক্রোস্কোপের থেকেও অনেক ভালো ছবি এটাতে আসবে। এর আরেকটা সুবিধা হচ্ছে, এর থেকে আমি ছবি তুলতে পারবো। আমার কাছে যদি যে কোনো ডিজিটাল ক্যামেরা, মোবাইল ক্যামেরা যদি থাকে, আমি সেটাকে অন করব। অন করে আমি যেটাকে দেখছি আমি সেইখানেই আমি ছবিটা তুলব। কিভাবে করব সেটা দেখাচ্ছি। আমি এক্ষুনি একটা জিনিস দেখছিলাম, এই দেখার জিনিসটাকে আমি এখানে রেখে দিলাম। রেখে দিয়ে আমি এখানে যদি দেখি, তাহলে আমার এখানে ছবিটা এখানে উঠে গেল। আমি দেখাচ্ছি, এখানে যে ছবিটা তুললাম, এখানে আমি এই জিনিসটার দেখছিলাম।
তো এটা আমার সুন্দরভাবে আমি মোবাইলে এটা তুলে রাখতে পারলাম। এটা একটা হচ্ছে একটা চালের মধ্যে থাকে একটা ছোট্ট পোকা, সেই পোকাটার আমি বিভিন্ন অংশ, এখানে সুর দেখা যাচ্ছে, বিভিন্ন অংশ আমরা ছবি তুলে রাখতে পারবো। অর্থাৎ আমি যেটাকে দেখলাম বা যে কাজটা করলাম তার একটা ডকুমেন্ট আমি নিজে রেখে দিতে পারবো। তো এটা হচ্ছে একটা বিরাট উপকারী, মানুষের কাজে লাগে, ছোট বাচ্চা থেকে শুরু করে যারা রিসার্চ করছে তাদেরও কাজে লাগে। এবং এই যন্ত্রটা খুব বৃদ্ধ মানুষ যে বাড়িতে বসে রয়েছে, সে টিভি দেখে সময় কাটাচ্ছিল, সেই বৃদ্ধ মানুষ যখন এটা হাতে পায় সে টিভি দেখা ছেড়ে এইটা দিয়ে কাজ করে। কি দেখবে? সে যে জলটা খাচ্ছে সে জলটার মধ্যে কিছু আছে কিনা সে দেখতে পারে, তার হাতে ময়লা আছে কিনা সে সেটা দেখতে পারে, কি একটা ছোট্ট কিছু সে একটা ইনসেক্ট পেয়েছে সে সেটা দেখতে পায়। তো এরকম অসংখ্য জিনিস মানে এটা ব্যবহার করছে, যে রেঞ্জে ব্যবহার করছে, মানে একদম ছোট বাচ্চা, মানে যে হয়তো 5 বছর বয়সের বাচ্চা ব্যবহার করছে, 80 বছরের একজন বৃদ্ধ মানুষও এটার ব্যবহার করছে। এবং সারা পৃথিবী জুড়ে আজ অবধি আমার এই মাইক্রোস্কোপ আরেকটারও মডেল আছে, সব মিলিয়ে প্রায় 55 থেকে 60,000 মানুষ এটা ব্যবহার করছে। তার মধ্যে ছোট বাচ্চা থেকে বৃদ্ধ সবাই আছে, প্রফেসর আছে, ডক্টরস আছে, অনেকেই আছে। তো এটা যে দেখালাম, এর সঙ্গে আরেকটা যন্ত্র দেখিয়ে দিই যেটা আরেকটা পুরোপুরি আলাদা। এটার নাম হচ্ছে মাইক্রোস্কোপের MM02 মডেল। এটা দেখতে অনেকটা একই রকম কিন্তু ইনস্ট্রুমেন্টটা পুরো আলাদা। এর মধ্যে একটা টিউব লাগানো হবে, যে টিউবটা এখানে আমি লাগিয়ে দিলাম, এর সঙ্গে একটা আইপিস দেওয়া থাকে, সেই আইপিসটা আমি এখানে লাগিয়ে দিলাম। এবারে আমি কি করব, এই আইপিসটা এখানে লাগানোর পরে আমি আইপিসটাকে নিয়ে এখানে বসিয়ে দিলাম। তারপরে কি করব, এই যে স্লাইড, যে কোনো একটা স্লাইড নেব, এই স্লাইডটাকে নিয়ে আমি এখানে ঢুকিয়ে দেবো। তাহলে এখানে অন করব আর এখান দিয়ে দেখব। তাহলে দুটোর মধ্যে পার্থক্য একটা আছে। পার্থক্যটা কি, যেখানে আমার ফিক্সড ম্যাগনিফিকেশন হচ্ছে আর এখানে মাল্টিপল ম্যাগনিফিকেশন আমি করতে পারবো। এখানে একটা নচ রয়েছে, যে নচটাকে আমি এখানে টেনে দিলাম, টেনে দেওয়ার পরে এটা ম্যাগনিফিকেশনটা অনেক গুণ বেড়ে গেল। অর্থাৎ আমি এটাতে 50x ম্যাগনিফিকেশনও করতে পারবো, চাইলে আমি এখানে 650-700 গুণ ম্যাগনিফিকেশন এটাতে করতে পারবো। অর্থাৎ ব্লাড, ক্রোমোজোম, যে সমস্ত খুব ক্ষুদ্রাতি ক্ষুদ্র জিনিসপত্র আমরা দেখতে চাই মাইক্রোস্কোপে, সেটাও দেখতে পারবো। প্লাস এর সঙ্গে আমরা ছবিও তুলে রাখতে পারবো, মানে মোবাইল ক্যামেরা বা ডিজিটাল ক্যামেরা। 1998-এর মে মাসে আমার গবেষণাটা কমপ্লিট হলো। তখন সারা পৃথিবীর লোক জানতে পারলো এবং সমস্ত ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল জার্নাল, সমস্ত জায়গায় আমার এটা বেরোলো, পত্রিকায় বেরোলো এই মাইক্রোস্কোপ। তারপরে আমার এটার উপরে আমি ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছি, ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছি, এবং একটা পর একটা তারপরে আমার আবিষ্কারের কাজ চলতে লাগলো এবং মানুষ সেটা থেকে অনেক উপকৃত হলো। দেখলেন তো কি অদ্ভুত একটা আবিষ্কার, পকেট মাইক্রোস্কোপ। আজকে আমরা এই পর্ব এখানে শেষ করছি, কিন্তু তাকে আমরা ছাড়ছি না। বেঙ্গল ফিউশনের দর্শকদের জন্য তার অজস্র আবিষ্কারের থেকে আমরা বেছে এনেছি তার 5টি সেরা হীরক আবিষ্কার। আজকে হলো মাইক্রোস্কোপ, আগামী দিন থাকছে একই রকমভাবে তিনি থাকছেন আপনাদের সাথে তার আরেকটি যুগান্তকারী আবিষ্কার নিয়ে, সেটি হচ্ছে পকেট ভেন্টিলেটর। অসুস্থ হলেও আপনি ব্যবহার করতে পারেন, কিংবা পাহাড়ে উঠতে গেলে যদি আপনার হাঁপ ধরে বুকে, তাহলে বিরাট বড় অক্সিজেনের ক্যান না নিয়ে গিয়ে আপনি কিন্তু মোবাইলের মতন পকেটের মধ্যে ঢুকিয়ে রাখতে পারেন পকেট ভেন্টিলেটর। সেটুকু রহস্য থাক, সেটা আগামী দিনে বেঙ্গল ফিউশন এবং রমেন্দ্রলাল মুখার্জি, ডক্টর রমেন্দ্রলাল মুখার্জি আপনাদের সামনে সেই রহস্যের সমাধান করবেন। আজকের মতো এই পর্ব এখানেই শেষ। নমস্কার।